ডাক্তারকে বলছে এই ওষুধটা দিয়েছে, ওষুধটা খাবো না কেন আপনি বলুন। খাওয়াটা কিন্তু খুব ভালো করে জিজ্ঞেস করবি। হ্যালো গাইস, প্রচন্ড শরীর খারাপ। এখন বেরিয়ে পড়েছি আমি আর সব্যসাচী দুজনেই। বাট আমার শরীর খারাপ হলেও কিছু করার নেই। আরেকজনের তার থেকেও বেশি শরীর খারাপ, এটা হচ্ছে আমার শাশুড়ি মা। তার এই সিজন চেঞ্জের সময় একটু মানে প্রবলেম হয়, ঠান্ডা লেগে যায়, শ্বাসকষ্ট হয়। তো এখন ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে আজকে। তো চলে এসেছি মাকে নিতে, মাও রেডি হয়ে গেছে। প্রেসক্রিপশন গুলো নিয়ে নিয়েছো? ডাক্তার হয়ে যাচ্ছে ওষুধ নিয়ে নাকি? ওষুধগুলো কি দেখাবে? ওষুধটা তো প্রেসক্রিপশনে লেখা আছে। মা ভাবছে যে ওষুধগুলো দেখিয়ে নেবে ডাক্তারকে, কারণ প্রেসক্রিপশনে লেখাটা আমার ভরসা করছে না। কালকে প্রেসক্রিপশন নেয়নি, ওষুধও নেই। যাক আপলো, তুমি কি যাবে? মাকে নিয়ে চলে যাচ্ছি আমরা। মুখে সন্তুষ্টি হয়ে ঠিক আছে, ঠিক আছে মাম্মা, চলে গেলাম। তো লুলু ভাইয়ের সাথে অনেকদিন প্রচুর বন্ধ করে দিই। বহুদিন বাদে কুট নিয়ে এসছে। না না, কুর্তি বহুদিন বাদে আসেনি, আমি এসেছি, তুই তখন থাকিস না। তোরও তো শুটিং, তোর শুটিং আমার জিম, এখন আর ওর সাথে আমার শিডিউল খুব কমই মেলে। তো ওর এখন চলে যাবে হইচই কি শুটিং আছে, আর আমি এখন মাকে নিয়ে চলে যাবো হসপিটালে। চল, খাওয়া দাওয়াটা কিন্তু খুব ভালো করে জিজ্ঞেস করবি। চিংড়ি চিংড়ি যে এই পরিমাণে খাচ্ছে সেটা একটু ভালো মনে হয় বারণই করে দেবে, কারণ মানে ডাক্তার যদি না বলে বারণের, উনি বলতে চান না, ওনাকে বলবি বারণ করুন, না হলে ইনি হচ্ছে এক্সেসিভ খেয়ে নেন। দাদা ভাই বুঝেছিস? ওর সাথে দাদাইও এসছে, দেখা দেখি তুই দেখেছে একসাথেই তো এসছে। মাজাও, আসো জল নিয়ে নাও একটা। তো এই যে এসেছিলাম হসপিটাল, এতক্ষণ ধরে হলো। মা উঠে গেছে, এই যে বসে পড়ো, মা দরজা লাগিয়ে দাও। তো মাও বসে গেছে, বাট ওপরে আমাকে অ্যালাউ করেনি, কারণ এখানে দুজন মাত্র অ্যালাউ ছিল ওপরটাতে। তো সব্য আর করেছিস না গিয়ে? হ্যাঁ, এত পাকিয়েছে ওপরে গিয়ে ডাক্তারদের। কে এত পাকিয়েছে? মা, এত পাকিয়েছে। ডাক্তাররা বলছে প্লিজ, আমি কনফিউজ হয়ে যাচ্ছি, আমার শরীর খারাপ লাগছে। ডাক্তারই ভুলে গেছিল? ডাক্তার বলছে আমি ভুলে যাবো, সব ওষুধ ভুলে যাবে, প্লিজ চুপ করুন। কি হয়েছে, কি হয়েছে বলো? বলবো? ভাই তো বারবার করে বলে দিয়েছিল যে কি কি খাবে না সেটা শুনে নিতে। সে খাবে নাকি? ডাক্তারকে বুঝিয়ে দিয়েছে, ডাক্তার কনফিউজ হয়ে গেছে। ডাক্তার কি বুঝিয়ে এবার বলেছে সব খেয়ে নাও? ডাক্তারকে বলছে এই ওষুধটা দিয়েছে, ওষুধটা খাবো না কেন আপনি বলুন। খাবেন না কেন? ওষুধটা কেন হবে না? কি না এমনি অসুস্থতা কি বলছে, মানে এমনি মানে সমস্যা কিছু নেই তো? এই ডান দিক থেকে না, শুধু এদিক থেকেই দেখাচ্ছে, বাদিকে দেখাচ্ছে। আচ্ছা বলো বলো বলো। বোধহয় সমস্যা হার্টে আবার ইসিজি করতে হবে, হুম, আর হচ্ছে ওই বোধহয় একটা মাইল্ড অ্যাজমা থাকলেও থাকতে পারে। 1 মাস বাদে ওষুধ দিয়েছে, ওই ইনহেলার টিনহেলার দিয়েছে। ওটার পরে একটা তোর লাংয়ের টেস্ট করতে হবে একটা, দেখা যাক, জটিল বিষয়। আচ্ছা এমনি খাওয়া দাওয়া তাহলে কি বারণ কিছু করেছে নাকি? চিংড়ি, ছোট চিংড়ি খাওয়া যাবে না। ওকে, মানে বড় চিংড়ি খেতে হবে? বড় চিংড়ি হয়তো খাওয়া যেতে পারে, কিন্তু সেটা মাথা ছাড়া। এই মাসে একটা দুটো ওই। ওকে, এটা তো আমার খুশি হয়ে গেছে। হ্যাঁ, তেল ফেল খাওয়া যাবে। আচ্ছা তেল ঝাল একটু কম। যাই হোক, মানে ভয়ের বড় কুসুমটা হচ্ছে অ্যাভয়েড করা। হ্যাঁ, এটা তো বলেই সব সময়। আচ্ছা, তার মানে বড় ভয়ের কিছু নেই, তাই তো? কিন্তু এরকম ভাবে ফেলে রাখে, বড় ভয় পেয়ে। তাহলে যে ডক্টর যেভাবে যেভাবে বলেছে মা সেভাবে ওষুধ খেও, আর সেইভাবে যেগুলো খেতে বারণ করেছে খেও না। যাই হোক, একটা স্বস্তি পাওয়া গেল অ্যাটলিস্ট।